কাছে সরকারের কাছে আমাদের এটাই প্রশ্ন, এই যৌক্তিক আন্দোলনে কেন পুলিশের হামলা হলো? চাইলে এটা দ্রুত এবং কার্যকারীভাবে করতে পারে, কিন্তু সরকার চাইতেছে না, এটাই আমাদের মনে হচ্ছে। আর আমাদের সব কিছু মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, আমাদের টিচারের থেকে শুরু করে সব কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 900 কোটি টাকা বাজেট পায় 21,000 স্টুডেন্টের জন্য, আমরা 19,000 স্টুডেন্টের জন্য 154 কোটি টাকা বাজেট। মানে আপনারা যদি বাজেট নাই দিতে পারেন, বিশ্ববিদ্যালয় রাখছেন কেন? আপনাদেরকে কে বলছে বিশ্ববিদ্যালয় রাখতে? বিশ্ববিদ্যালয় চালাতে না পারলে বন্ধ করে দেন, আমরা তো বলতেছি না আমাদের জোর করে রাখেন। আর 2 দিন পর পর নতুন নতুন বিশ্ববিদ্যালয় হয়, কিন্তু তো মান উন্নয়ন হয় না। আমাদের ঠিক আছে, আমাদের হল নাই, আমরা জেনে শুনেই ভর্তি হয়েছি, স্ট্রাগল করে বড় হতেছি, আমাদের অন্য ফ্যাসিলিটিস আছে না, আমাদের ক্লাসে কোনো ক্লাসরুমে বেঞ্চের সংখ্যা আছে না, আমাদের রিসার্চের কোনো জিনিসপত্র আছে। তাহলে বিশ্ববিদ্যালয়ের মানে কি? গবেষণা, সেই গবেষণার জায়গাটাও আমাদের অপূর্ণ। তাহলে আমাদের বিশ্ববিদ্যালয় কি আমরা এখন পড়াশোনা বাদ দিয়ে আমরা এখানে রাস্তায় এসে বসে থাকবো? এটা আপনাদের মনে হয়? যদি সরকার চায় এটা দ্রুতই কার্যকর করা যায়, এই জন্যই আমরা চাচ্ছি সরকার যেন তাড়াতাড়ি আমাদের এই বিষয়ে পদক্ষেপ নেয়। আর 70% আবাসন ভাতা, এটা তো আমাদের যৌক্তিক দাবি, কারণ আমাদের হল নাই, কিছু নাই, আমরা থাকার জায়গা নাই, তো সেখানে আমরা স্ট্রাগল করে থাকতেছি। আমাদের যদি একটা বৃত্তির ব্যবস্থা করা হয় তাহলে সেটা তো আমাদের জন্য অনেক ভালো হবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে হল আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে হল নাই কেন? আচ্ছা, আপনার কাছে আরেকটা বিষয়, আপনাদের এই আন্দোলনে সাধারণ মানুষের কথা চিন্তা করে কি আন্দোলন করা হচ্ছে, নাকি আসলে শুধু আপনাদের নিজেদের লাভের জন্য আন্দোলন? নিশ্চয়ই সাধারণ জনগণের, মানে বাচ্চারা ভবিষ্যতে আমাদের মতো বিশ্ববিদ্যালয়ে পড়বে, তো তাদের কথা চিন্তা করে করা হচ্ছে। আমাদের আছে আর মাত্র 5-6 মাস, তারপর তো আমরা বিশ্ববিদ্যালয় থেকে চলে যাব। আমাদের সংগ্রামটা তো আমাদের ভবিষ্যতে আমাদের যারা ছোট ভাই বোন আসবে তাদের জন্য, কারণ আমাদের তো সময় শেষ হয়ে গেছে, মানে সময়ের আবর্তনে মানুষ তো চলে যাবে। কিন্তু তারা যাতে আমরা যে স্ট্রাগল করে ভার্সিটিতে পড়তেছি এই কষ্ট যাতে তাদের না করা লাগে, এই জন্যই আমাদের আন্দোলনটা। এই প্রশ্নটা তো আমাদের কাছে সরকারের কাছে আমাদের এটাই প্রশ্ন, এই যৌক্তিক আন্দোলনে কেন পুলিশের হামলা হলো? এই প্রশ্নটা আমাদের সরকারের কাছে থাকলো, আর আমরা এই ন্যায্য বিচারও চাই। কেন পুলিশ আমাদের উপর হামলা করবে? এটা তো একটা যৌক্তিক আন্দোলন। তারা কি পড়ে নাই? তাদের কি বাচ্চা কাচ্চা পড়ে নাই? তাদের বাচ্চা কাচ্চাও তো ভবিষ্যতে পড়বে, তাহলে কেন আমাদের উপর হামলা হলো? পুলিশের অনেক বাচ্চা কাচ্চা তো আমাদের সাথে, তাদের সন্তানরাও তো আছে আমাদের আন্দোলনে সামিল হয়ে, তাদের নিজেদের সন্তানের উপর কি তারা হামলা করতে পারে?